আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজ চলে এলাম নতুন একটা জায়গায় যেটার নাম হচ্ছে পেশওয়ারিয়ান্স, যেটা হচ্ছে পিৎজা হাট লাইন অর্থাৎ ইউনেস্কোর পাশেই। আর এটা ছিল একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভার। আসলে আমাদের দুইজনেরই খুব বেশি ক্ষুধা লেগেছিল লাঞ্চ টাইম। সো হঠাৎ যখন পেশওয়ারিয়ান্স চোখে পড়লো ভাবলাম ওখানে যাওয়া যাক। গিয়ে দেখলাম এটা একটা ছোটো খাটো ফাস্ট ফুডের দোকানের মতো, লাইক ট্রেস্টিডিডের যেরকম একটা অ্যাম্বিয়েন্স থাকে, খুবই ছোটোখাটো সিম্পল। সো ওখানে গিয়ে ফার্স্ট আমরা ভাবছিলাম যে আসলে এখানে ফুড কেমন হবে, আদৌ ঠিক মতো হবে কি না, কারণ একটু ডাউট হচ্ছিল টু বি ভেরি অনেস্ট। এবং সে দেখেন এত ক্ষুধা লেগেছে তার, খুবই মনোযোগ দিয়ে আমাদের ডক্টর আপা মেনু চেক আউট করছে। ওর নাম হচ্ছে ডক্টর সাজিদা, মাসাল্লাহ। অ্যান্ড শি ওয়াজ লাইক কী খাবো, অনেক বেশি কনফিউশন কোনটা অর্ডার করব না করব। এই মিন টাইম আমি আপনাদেরকে একটু মেনুটার একটা গ্লিমস দিয়ে নিচ্ছি যাতে ইউ ক্যান হ্যাভ এ আইডিয়া। অ্যান্ড ডিটেলস তো আপনাদেরকে জানাবোই। এনিওয়ে, এখানে দেখতে পাচ্ছেন তাদের সেট মিল আছে, সাথে কাপল প্ল্যাটারও আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কোনটা আপনাদের পছন্দ। আমি সাধারণত যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে তাদের মেনুটা একটু দেখে যাই, যাতে অ্যাটলিস্ট ওখানে গেলে একটা আইডিয়া থাকে যে আমি কি আসলে ট্রাই করব। আদারওয়াইজ একটু কেওটিক হয়ে যায়, মানে আসলে বুঝে উঠতে পারি না পার্সোনালি আমি যে কি অর্ডার করা উচিত, কারণ কনফিউশন হয়ে যায়। এনিওয়েজ, এখানে আমি আর ও দুজনেই ফ্লিপ করে করে দেখছিলাম। দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু আলাদা জুস সেকশন আছে, যেখানে আপনারা অনেক ধরনের জুস পেয়ে যাবেন এবং প্রাইসিংটাও মোটামুটি আমার কাছে রিজনেবলি লেগেছে। তাদের ডেজার্ট সেকশনে দুটো ডেজার্ট আইটেম ছিল। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নান সেকশন আছে, শরবত সেকশন আছে, কাবাব সেকশন আছে, অ্যান্ড প্ল্যাটার সেকশনটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সাথে তাদের কিন্তু বিরিয়ানি রাইসও আছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার কাছে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল লেগেছে। অ্যান্ড আমরা ফাইনালি অর্ডার করে ফেলেছি। অ্যান্ড ফার্স্ট আমরা যেটা অর্ডার করেছি বিফ কাবুলি বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 260 টাকা। দেন ছিল মাটন ডাল গোশ, যেটার প্রাইস ছিল 240 টাকা। দেখতেই পাচ্ছেন এটার কালার অ্যান্ড কনসিস্টেন্সি টু বি অনেস্ট আমার কাছে দেখতে খুবই অ্যাপিলিং লেগেছিল। অ্যান্ড যদি টেস্টের কথা বলি, আমি বলবো এটা মাস্ট ট্রাই। এক পিস মাটন থাকে, এই পিসটা আস্ত মাংসই ছিল। অ্যান্ড দেন আমরা অর্ডার করেছিলাম মুরগ মাখান, যেটার প্রাইস ছিল 380 টাকা। 6 পিস চিকেন ছিল এবং অত বেশি ছোটও ছিল না, মিডিয়াম সাইজের। অ্যান্ড টেস্টটা দারুণ, জাস্ট এই দুইটা হচ্ছে মাস্ট ট্রাই, অসাধারণ টেস্ট। তারপর তাদের রায়তা সালাদ, যেটার প্রাইস ছিল 80 টাকা। আমার পার্সোনালি রায়তা অনেক বেশি পছন্দ, বাট কেন জানি তাদের সিজনিংটা আমার কাছে আমার টেস্ট বাদে ঠিক মতো আসলে ফিট হয়নি। রায়তাটা ইমপ্রুভ করা দরকার টু বি ভেরি অনেস্ট। আর যদি রাইসের পোর্শনের কথা বলি, তাহলে 260 হিসাবে আমাদের জন্য রাইসের পোর্শনটা একদমই পারফেক্ট ছিল। এটা ছিল বিফ কাবুলি। আর এখানে আমাদের যে বিফ কোরমা করি সেরকম একটা বড় বিফের পিস দেওয়া হয়েছিল, এবং এটাও আস্ত মাংস ছিল। আমি বারবার আস্ত মাংস বলছি কারণ এখানে কোনো চর্বি কিংবা হাড় ছিল না, এবং মাংসটাও পারফেক্টলি কুক ছিল, ধরা মাত্রই খুলে আসছিল। এখন আমি যদি জুসি টেন্ডার বলি তখন আপনারা এটা নিয়ে ট্রোল শুরু করবেন, আই নো, বাট ট্রাস্ট মি আমার কাছে ফুডগুলো এত বেশি মজার লেগেছে। এবং ট্রাস্ট মি তাদের এই মোরগ মাখানার গ্রেভিটা জাস্ট মাস্ট ট্রাই। আপনারা একবার ট্রাই করেই দেখবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি ওগুলো একদমই বরাবর। তবে যদি আপনারা ট্রাই করার পরে যদি আপনাদের ভিন্ন রিভিউ হয়, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমাকে খুবই সুন্দর করে ডক্টর আপা আমাকে সার্ভ করে দিচ্ছে। এনিওয়ে, এর সাথে আমরা অর্ডার করেছিলাম বাদামি শরবত, যেটার প্রাইস ছিল 120 টাকা, সাথে গার্লিক নান, যেটার প্রাইস ছিল 50 টাকা, আর সাথে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, যেটার প্রাইস ছিল 45 টাকা। বাদাম শরবতটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি টু বি অনেস্ট, এটার অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। আর দেখতেই পাচ্ছেন এভাবে নান দিয়ে এই ডাল গোশটা খেতে, মাই গড, আউট অফ দ্য ওয়ার্ল্ড। এক কথা, আই জাস্ট লাভড ইট। আপনারা হয়তো বলতে পারেন আপু অনেক বেশি ওভার এক্সাইটমেন্ট কিংবা ওভার হয়ে বলছেন, বাট ট্রাস্ট মি আমি এই ভয়েস ওভারটা দেওয়ার সময়ও আমার কাছে আসলে অনেক বেশি লোভ লাগছিল। অ্যান্ড আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, যেমনটা আমার টেস্ট বাডকে এই ফুডগুলো কমপ্লিমেন্ট করেছে, এক্স্যাক্টলি ওই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, অ্যান্ড লেট মি নো ইউর ফিডব্যাকস ইন দ্য কমেন্ট। টেক কেয়ার, বাই বাই।